শশা, এই আমার শশা। শশা কালকে এক তোমার বন্ধু- শশা? মানে আমি খাচ্ছি। ও আচ্ছা। তো কালকে এক বন্ধু কমেন্টস করেছে যে দিদি তুমি একা শশা খাও, বাড়িতে আর কাউকে শশা দাও না। তো তাকে উত্তরটা দিয়ে দিই, দাদা শশা খুব একটা ভালোবাসে না, খুব মাঝে সাঝে না মানে ভালোবাসে যদি কচি শশা হয়। হ্যাঁ, খুব ইচ্ছে হলে, না ইচ্ছে হলে খায়, না হলে খায় না, সেরকম ভালোবাসে না। আর মা তো শশা ভালোই বাসে না, মানে দাদার থেকেও কম ভালোবাসে। বাবা ভালোবাসতো শশা, কিন্তু দাঁতের জন্য এখন খেতে পারে না এই। আর আমি শশা এতটাই ভালোবাসি, শশা যদি তিতো না হয় আর কচি হয় তাহলে খোসা শুদ্ধই আমি খেয়ে নেব, মানে এতটা ভালোবাসি। তাই শশাটা আমি খাই, যতদিন দাঁত আছে খাই, তারপর তো দাঁত। তুমি শশী হে, শশা খাও বলে তুমি শশী হে। শশী মানে তো চাঁদ। ও শশী মানে চাঁদ, তাহলে তো তুমি চাঁদই। সেটাই তো, শশা খেয়ে শশী হয়ে গেলে। বলো অন ক্যামেরায়, বলো যে আমার চাঁদ। चांद खिला है जुल्फ गलेत शाम क्या सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। আঁখোতে চশমা চলে গেছে, চশমাটা অনেক দিনেরই ছিল, তোমাকে কোথায় দেবো বলো? ওটা না দিলেও চলবে আমাকে, কারণ ওটা আমি কালকে খেয়ে নিয়েছি। আর এই ডাল, ও সরি, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। আলুটা খোসা শুদ্ধ, ওই উচ্ছেটাও খোসা সিদ্ধ, উচ্ছেটাও খোসা শুদ্ধ। শুদ্ধ না সেদ্ধ, খোসা শুদ্ধ। এই উচ্ছের খোসা ছাড়ানো যায় নাকি? তো ওই আলুটা যেরকম খোসা শুদ্ধ, ওই রকম উচ্ছেটাও খোসা শুদ্ধ। হ্যাঁ, এটা আলু ভাজা, ওদিকে কুমড়ো ভাজা। তাড়াতাড়ি করো, তারপর আর এদিকে ডাল, আমের টক, আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল, এদিকে তো এই কুমড়ো ভাজা, আলু ভাজার এই আছে মিক্সচার একসঙ্গে দেওয়া হয়ে গেছে আলাদা করে। হ্যাঁ, না রাখবো না, গন্ধ হয়ে যাবে গরম। আর এখানে আছে পেঁপের তরকারি, এটা কালকে রাতের পেঁপের তরকারি একটু বেঁচে আছে, সেটা এখন খেয়ে নিই। মানে পেঁপের তরকারি, ওটার প্রিপারেশনটা বলো কি কি আছে? হ্যাঁ সেটা বলো। পেঁপের তরকারি মানে পেঁপে শুধু দিয়ে, মাছের মাথাটা খুব কম আছে, খুবই কম আছে। উচ্ছেটাকে একদিন মাছের মাথা দিয়ে করো তো। উচ্ছেটাকে একটা জিনিস করা যায়, মাছের মাথা দিয়ে উচ্ছে না, মানে উচ্ছেটাকে নামটা মনে যাচ্ছে, পুরভরা উচ্ছে যেটা, একটা নাম আছে। উচ্ছে আলুর ঝোল খেয়েছো? কে খাবে? কেন, আমরা তো বহু খেয়েছি ছোটবেলায় উচ্ছে আলুর ঝোল। ভালো করেছো তো, খেয়েছো তো, খুব ভালো কথা। নিম পাতা, ডিমের শাক, মানে যত তিতের আইটেম আছে, ওই হেলেঞ্চা শাক, সব তিতোর আইটেম মানে যত আছে মোটামুটি খেয়ে নিই। তিতো খেয়েছো বলে তো তিতো তিতো কথা বেরোয়, মিষ্টি মিষ্টি কথা বেরোয় কি? না, মিষ্টি মেরে অন্যকে মারি না তো, মিষ্টি খেতে হয়, ওই জন্য জন্মালে মধু দেয় কেন, মিষ্টি দেয় কেন? তিতো দিতে পারতো তো। তারপরে সুগার নিয়ে ঘুরে বেড়াতে হবে না, তা না, যাতে মিষ্টি মিষ্টি কথা হয়। একটা ফ্যাক্টরি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি তিতো খেয়েছো, তাই তিতো তিতো কথা। আমাদের মাছটা আমরা নিয়ে নেবো। আজকেও বলছে বাসন বেশি হচ্ছে। বাবা, আজকে তো 3টে থালা ছিল মাত্র। বলছিলাম, শুনছিলাম, একটা হাঁড়ি ছিল। আমি আর উত্তর দেইনি, উত্তর দিলেই তো কথায় কথা বাড়বে। বাসন বেশি, বাসন বেশি করছিল। ও তার মানে কি পয়সা বাড়ায়নি নাকি? না না, বাড়িয়েছে ও, এখন একটু কুনকুন করবে, দরকার নেই। না, আমার মনে হচ্ছে অন্য কোথাও ইয়ে পেয়েছে, অন্য কোথাও হয়তো খেপ খাবে এবার, ওখানে কনফার্ম হয়ে নিয়ে তারপরে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, ছাড়বে ছাড়বে, ইয়ে করবে, ঝর্ণা করবে। ঠিক বা, ঠিক বা, ঠিক বা, বার করে দেবে বেঙ্গল থেকে। কা কথা নেই,
আমি শশায় কিন্তু নুনও লাগাই না, মানে এতটাই ভালোবাসি। अरे बुर्बक वही तो ठीक है, बुर्बक कहेगा, बुर्बक कहेगा। কফিটা খাওনি তো ফেলে দিও, দিও কাপটা ভিজিয়ে দিও, কিন্তু দেখে নি খেয়াল নেই। ওইটা একটা পাত্রে রেখে দিও, আমি একটু মেহেন্দি ভিজিয়ে দেবো, তো আর কি করবো, ফেলে দাও। ওটা কার ছিল আইটেমটা? কালকের, ওটা কালকের ঘটনা। কালকে ভর্তি যখন গেল অপরাধ তো নাম বলতে তো সেটা কালকেরটা কালকে ফেলাই হয়নি। কোথায় আছি, কি বিচিত্র এই দেশ, সত্যি সেলুকাস। সত্য সেলুকাস। আর কি একটা কমেন্টস করেছে, এটা গেল শশা। আর কি একটা কমেন্টস করেছে, ও আর একজন কমেন্টস করেছে আপনাদের কি খাওয়া ছাড়া কিছুই নেই? তো তার উদ্দেশ্যে বলছি, সে দাদা না দিদি আমার মাথায় নেই, যেই হোক, জীবনে সত্যি খাওয়া ছাড়া কিছু নেই। খাওয়ার জন্যই বেঁচে আছো, খাওয়ার জন্যই সব। ছোটবেলায় জন্মেছো এইটুকু, তারপরে ওই খেয়েছো বলে সেল ডিভিশন হয়েছে, কোষ বিভাজন হতে হতে সেল ডিভিশন হতে হতে ওই মাইটোসিস মিওসিস হতে 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 মানে কি, খেয়েছো হেগেছো, খেয়েছো বার করে দিয়েছো, খেয়েছো বার করেছো, সেল ডিভিশন হতে হতে আজকে এই পরিস্থিতি। তারপরে আস্তে 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 ওই রকম যাবে, ওই রকম যাবে। তারপর আদি যুগ থেকে দেখা হচ্ছে, যখন শিক্ষা ব্যবস্থা ছিল না বা অন্যান্য কাজকর্ম ছিল না, তখনও খাওয়াটা ছিল। পেটে খাওয়াটা না হলে হবে না। খাওয়া নেই যাদের, তারাই ওই যে তুমি দুদিন চুরি করছে, নয় ডাকাতি করছে, কিসের জন্য? পেটের জন্য। তুমি দুদিন অফিস না যাও চলে যাবে, দুদিন ঘুরতে না যাও চলে যাবে, দুদিন পড়াশোনা না করো চলে যাবে, কিন্তু দুদিন না খেলে চলবে না। খাওয়াটাই আসল। তারপরে খাওয়ার সঙ্গে সব রিলেটেড, একদম। যে আমি কতটা পড়াশোনা করব, কত বড় চাকরি করব, সেই বুঝে খাওয়া দাওয়া। ঠিক ঠিক, তার উদ্দেশ্যে এটা বললাম। সবাই করেনি, আবার সবাই অনেকে, অনেক বন্ধুরা আছে আমাদের এই টেবিলের এই ব্যাপারটাকে খুব ভালোবাসে, খুব অ্যাপ্রিসিয়েট করে। কোন কৌছি উড়িয়ে চলে গেলে তো তাদের জন্য নয়, যারা বলেছে, যিনি বলেছেন আর কি, তাকে বলছি খাওয়াটাই মেন। আপনি এদিক দিয়ে দেখুন, ওদিক দিয়ে দেখুন, যেদিক দিয়ে বিচার করবেন, খাওয়াটাই মেন। তাপাইকা অনুরোধ না, রাস্তাঘাটে এত খাওয়ার দোকান, এত এর দোকান, সেখানে এত এত ভিড়, এত ফাস্ট ফুড, এগ রোল থেকে শুরু করে এখন মোমোতে চলে এসেছি আমরা, মাঝে পিৎজা আছে, তারপরে কি আছে, সবই আছে, ওই চাউ আছে, ওই চাউ ম্যান তো একটা দোকানও বেরিয়ে গেছে, চাউ ম্যান। ওটা চাউম্যান দোকান না, ওটা একটা ব্র্যান্ড। ওই তো ব্র্যান্ড, মানে ওই চাউয়ের ব্র্যান্ড, তাহলে ওই তো খাওয়া, তাহলে চাউয়ের ব্র্যান্ড, অথচ তারা ফ্রাইড রাইস, চিকেন সব বানাচ্ছে। খাওয়া। ব্র্যান্ডটা শুরু ছিল। তারপরে বিরিয়ানি, বিরিয়ানির কি বিরিয়ানি, বাবা, তার ব্রাঞ্চ, হেড অফিস ওখানে, তো ব্রাঞ্চ ছড়িয়ে পড়েছে, সেই খাওয়া। খাওয়াটাই মেন। যে আপনার প্রশ্ন, তাহলে যে বলিয়াছে তাহাকে খাওয়া বন্ধ করিয়া দিতে বলো, ব্যাস, আপনি আর কিছু খাবেন না। এবার জামা কাপড়ের যখনই দেখাতে শুরু হবে, তাহলে আপনাদের কি জামা কাপড় ছাড়া কিছু নেই? বস্ত্র, জামা কাপড় বস্ত্র ছাড়াও চলবে, আদি যুগে বস্ত্র ছাড়াও চলেছে, এখনো তো চলছে। এখনো ছেলেরা না, এখন মেয়েরা তো এখনো বস্ত্র ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে বস্ত্র ছাড়াই মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু খাওয়া ছাড়া কোনো মতেই চলবে না, সবকিছু ছাড়া চলবে, খাওয়া ছাড়া কোনো মতেই চলবে না। তাই জন্য খাওয়া, আমাদের বাড়ি সবাই আমরা খেতে ভালোবাসি, ডাল ভাত খেতে ভালোবাসি। আচ্ছা, খান। হ্যাঁ।